গামলার মধ্যে জলটা যে আছে, মেয়ের যেহেতু বোর্ড এক্সাম, ওখানে জ্যাকো আর বাবাকে রেখে গাছগুলো তো ভালো ওঠে গাছ। বন্ধুরা নমস্কার, সকালবেলা চান টান করে রেডি হয়ে গেছি আমি। মেয়ের যেহেতু বোর্ড এক্সাম কমপ্লিট ক্লাস 12-এ, সেই জন্য ঠিক করেছি 4-5 দিনের জন্য একটু বাইরে কোথায় ঘুরতে যাব। এখন বলবো না, সব 1 বাই 1 ভিডিও আসবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা মোটামুটি দেখলে বুঝতেই পারবেন যে কোথায় যাচ্ছি, কি করছি। বাড়ি থেকে বেরোনোর আগে কিছু জিনিস একটু ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে রাখা, সকাল থেকে ওই পর্বই চলছে। আর গ্যাস মানে সুইচ অফ করা, মেন সুইচ অফ করা, ফ্রিজটাকে ক্লিন করা, সব কিছুই কালকে বিকেল থেকে 1 বাই 1 করেছি। এবার যেটা দরকার সেটা হচ্ছে আমার যে ইনডোর প্ল্যান্ট অনেক, সেইগুলো কিভাবে আমি মানে একটু কেয়ার করে যাচ্ছি, যাতে 5 দিন বা 6 দিন পর যখন ফিরবো তখন যেন গাছগুলো ভালো থাকে। ইভেন আমি যখন কোথাও যাই বাইরে ঘুরতে, তখন কিন্তু এই প্রসেসেই গাছগুলোকে রাখি, আর গাছগুলো কিন্তু ভালো থাকে, নষ্ট হয় না। বড় একটা লাল গামলা আছে, তার মধ্যে আমি পুরো জল ভরে নিয়েছি, আর এই গাছগুলোর মাটি পুরো ভিজিয়ে দিয়েছি সুন্দর করে। আর এই গামলার মধ্যে জলটা যে আছে, কারণ প্রত্যেকটা টবের নিচে হোল করা আছে, যার জন্য যেটা এক্সট্রা যে জলটা লাগবে সেটা কিন্তু গাছ নিয়েই নেয়। এইভাবে আমি একবার না 5-6 বার এই একই প্রসেসে এখানে গাছ এইভাবে রেখে যাই, আর প্রত্যেকবারই যাই হোক খারাপ হয় না, গাছগুলো ভালোই থাকে। আর আরেকটা জিনিস দেখাই, এখানে আমি একটা পুদিনা যে পাতা এনেছিলাম, সেই ডাল দেখাই, ছোট ছোট পাতলা পাতলা রুট বেরিয়ে গেছে, আর এই দেখুন গাছও বেরিয়ে গেছে। এই গাছটাও একটু জল চেঞ্জ করে, এখন আমি মাটিতে দেবো না, জল চেঞ্জ করে রেখে দিয়ে যাব এই প্রসেসে। আর এই গামলায় কিন্তু সব গাছ হয়নি, সব গাছ এখনো আছে, কিছু বড় বড় যে গামলাগুলো হয়, বাটিগুলো হয়, তার মধ্যে জল দিয়ে দিয়েই রেখেছি। আর যে গাছগুলো জলে থাকে সেগুলো জলগুলো এই যাওয়ার আগের মুহূর্তে সব চেঞ্জ করে দিচ্ছি। আমাদের ব্যাগ সব প্যাক হয়ে গেছে, এরপরে জামাকাপড় পরে বেরাবার প্রস্তুতি নিচ্ছি। একটু রেডি হয়ে গেছে, এখন যাব আমার ননদের বাড়ি, ওখানে জ্যাকো আর বাবাকে রেখে তারপরে যাব এয়ারপোর্ট, সেখান থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। তো আমরা মোটামুটি মেয়ের এক্সাম হয়ে যাওয়ার পর ঠিক করলাম যে যাব হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দেখতে, বেনারস শহরটা ঘুরে বেড়াতে। ছোট থেকেই খুব ইচ্ছে ছিল বেনারস শহরটা যাওয়ার, কিন্তু আমার যাওয়া হয়নি। তবে অভিষেক অনেকবারই গেছে, আমার এইটা ফার্স্ট টাইম, আর আমার মেয়েরও তাই ফার্স্ট টাইমই হচ্ছে। তো এরপরে বেনারস শহরটা দেখব, বেনারস শহরে যে মন্দির আছে অনেক, সেই মন্দিরগুলো দেখব, সব কিছু ইচ্ছা আছে। অল্প 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 করে মানে 4 থেকে 5 দিন মতন আমরা বেনারসে থাকবো, পুরোটাই কভার করে নেওয়ার জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো, আর আশেপাশে ঘোরাঘুরি করব। আর অবশ্যই বেনারসের যেগুলো বিখ্যাত চাট, তারপরে হচ্ছে লস্যি, মিষ্টি, রাবড়ি, এগুলো অবশ্যই সবই খাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর হলো যেটা ব্যাপার, আশেপাশে যে ট্যুর করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হলো কেনাকাটা টুকটাক তো করবই, আত্মীয় স্বজন যারা বন্ধুরা আছে তাদের সকলের জন্য। তো আমার ননদের বাড়িতে পৌঁছে গিয়ে আর ভিডিও করা পসিবল হয়নি, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে জামা কাপড় পরে চেঞ্জ করে মোটামুটি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। প্রথমে আমাদের ট্রেনেই টিকিট ছিল, কিন্তু অভিষেক বলল যে আরও একটা দিন এক্সট্রা থাকার জন্য আমাদের এয়ারপোর্টে ব্যবস্থা, মানে এয়ারপোর্টেই মানে ফ্লাইটেই ব্যবস্থা করলাম। তো যাই হোক চলে এসেছি দমদম এয়ারপোর্টে। আর এরপরে ফ্লাইট করে মোটামুটি 1 ঘন্টার মতন সময় নিয়েছে, 1 ঘন্টা সময়ের মধ্যেই আমরা কিন্তু বেনারস পৌঁছে গেছি। যাত্রা খুব ভালো ছিল, খুব স্মুথ ছিল। ট্রেন হলে অন্তত 12-13 ঘন্টার মতো লাগতো, কিন্তু যেহেতু ফ্লাইট ছিল বলেই সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। আর আমাদের জার্নি যেহেতু ট্রেনে প্রথমে টিকিট কাটা ছিল, সেটা কেটে ক্যান্সেল করেই ফ্লাইটে করা হয়েছে। ট্রেনে আমাদের 31 তারিখ রাত 9টার সময় ট্রেনটা ছিল। তো যেহেতু আমরা 1 তারিখ বেনারসে পৌঁছাতে প্রায় 12টা সাড়ে 12টা হয়ে যেত, সেই কারণেই যেহেতু আমরা আগের দিন পৌঁছে যাচ্ছি, মানে 31 তারিখেই পৌঁছে যাচ্ছি, তার ফলে আমাদের হোটেল বুকিংটা একটা অন্য জায়গায় করতে হয়েছে। তারপরে আমরা 1 তারিখ থেকে যে হোটেলটা আমাদের 4 দিন বুক রয়েছে সেই হোটেলে যাব।
তো এই তো এয়ারপোর্টে বসে আছি, অপেক্ষা করছি। আর আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, যেহেতু গতকাল একটু বৃষ্টি হয়েছে, বেশ ঝড় হয়ে বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা ভীষণ ভালো, খুব সুন্দর। আর এমনি ফ্লাইটে গেছি আমি দিনের বেলা, রাতের যে একটা সৌন্দর্য মানে সেইটা বেশ এই প্রথমবারই আমি মানে দেখতে পেলাম। তো যাই হোক, আমরা এই তো বেনারসে নেমে গেছি, এয়ারপোর্টে নেমে গেছি। এরপর লাগেজ সব জিনিসপত্রগুলো ঠিক মতন নিয়ে একটা ওলা করে হোটেলে পৌঁছে যাব। আর এই দিনটা থেকে পরের দিন আমরা আমাদের যে আরেকটা হোটেল আছে সেটাই যাব। আর আশিঘাটের কাছে আমাদের এই হোটেলটা বুক করা হয়েছে। এই হোটেলটা কিন্তু বেশ ভালো, আপনাদের একটু ঘরটাও দেখাবো, রুমটাও আমি শেয়ার করব, কারণ অনেকেই আছেন যারা আশিঘাটের কাছে থাকতে ভালোবাসেন, তারা এখানে এসে দেখতে পারেন। এটা কিন্তু পজিশনটা ভালো, আর রাস্তাঘাট খুব সুন্দর। এই যে রিসেপশন এরিয়া, অভিষেক এখানে সব আধার কার্ড যা যা আছে যেগুলো জমা দিচ্ছে, করিডোরটা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। আমি সেটা দেখানোর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি কেউ থাকতে চান আশিঘাটের কাছাকাছি এরিয়ায়, তাহলে কিন্তু এখানে থাকতে পারেন। এই রুমে ঢুকেই একটা ক্যাবিনেট মতন রয়েছে ওরা জামা কাপড় রাখার জন্য। তারপরে হচ্ছে ক্যাবিনেটের পাশে দেখুন লকার সিস্টেমও আছে, পাশেই হচ্ছে বেডরুমে বাথরুমটা আছে। বাথরুমটা কিন্তু সব খুব বড় বাথরুমটা, আর বাথরুমে যা যা দরকার সব কিছু জিনিস কিন্তু রয়েছে, বেসিন, কমোড, তারপরে গিজার যেগুলো থাকে, হ্যান্ড ওয়াশ আছে, বডি ওয়াশ আছে, প্লাস শ্যাম্পুও আছে, আলাদা 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 করে সব কিছু এখানে কিন্তু ভালো ব্যবস্থা, খুব সুন্দর গোছানো। আর এরপরে দেখাচ্ছি রুমটা, দেখুন রুমটাও খুব সুন্দর, ছড়ানো ছেটানো, আর সবথেকে বড় কথা খুব বড় রুমটা, এই যে। আর এখানে যেহেতু আমাদের 3 জন ছিলাম, আমি, অভিষেক আর আমাদের মেয়ে, সেই কারণে একটা ওরা এই যে ফ্লোরটা খালি আছে ওখানে একটা বেড ওরা লাগিয়ে দিয়েছিল। বেডটা রয়েছে 2 জনের জন্য এনাফ এই বেডটা। আর পাশে বেড সাইড যে টেবিলগুলো ছোটো ছোটো থাকে সেটা, এখানে বসে আপনি কিছু কাজ করতে পারেন, সেই কাজেরগুলো একটা টেবিল আছে, একটা মিরর আছে, মোটামুটি ভালো পজিশন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন তো মোটামুটি সব হোটেলেই কম বেশি থাকে, কেটল থাকে, চা, কফি, দুধ, তারপরে চিনি, সব কিছুই ব্যবস্থা কিন্তু রয়েছে। টিভিটাও আছে, বেশ ভালো একটা বিগ সাইজের টিভি আছে, আরও জল পাওয়া যাচ্ছে, সেই কারণে জলটা খুব ভালো। আর এই যে টিভিটাও আছে, আর এখানে একটা বড় সাইজের উইন্ডো আছে, এদিকেও একটা বেডসাইড টেবিল আছে, তাতে ফোন নাম্বার। আর এই হোটেলের যারা আছেন মানে স্টাফ, খুব ভালো ব্যবহার, যখন ডাকছি যা যা দরকার খুব তাড়াতাড়ি হাতের নাগালে সব জিনিস এনেও দিচ্ছে, খুব সুন্দর। হোটেলটার নাম হলো পারফেক্ট স্টেজ গ্রুপের হোটেল, আশিঘাটের কাছে আছে। আর হোটেলের ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ, যদিও আমি অত রাতে ভিউটা আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় গেছিলাম। ভীষণ সুন্দর, একদম গঙ্গা দেখা যাচ্ছে সামনেই, খুব ভালো। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো আমি, আপনাদের বন্ধু পিয়ালি, আপনাদের সকলের সামনে। কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, সব কিছু ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমি যে সুবিধাগুলো ভোগ করছি সেগুলো যাতে আপনারাও পেতে পারেন ইন ফিউচার বেনারস ট্রিপে। তাহলে সকলে ভালো থাকবেন।